everybody, welcome to my visual learning channel. Today I appear before you with the most important topics of English grammar. My today's topics: conversion of simple compound and complex sentence. This is the two opposite. Simple to complex, complex to simple, simple to compound, compound to simple, compound to complex and complex to simple sentence কেনেকৈ পৰিৱৰ্তন কৰা হয় এই বিষয়ে মই আজি এই ক্লাছটো প্ৰিপেয়াৰ কৰিছোঁ। তোমালোকে মোৰ ক্লাছটো চাবা আৰু লগতে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা। Let's discuss now. Simple into complex sentence. Simple sentence or complex sentence আমি কেনেকৈ কি উপায়ে এটা পরিবর্তন কৰিব পাৰো যে মই কিছু বাক্য লিখিছো এই বাক্যবিলাক তোমালোকে লক্ষ্য কৰিলে তোমালোকে ক্লিয়াৰলি বুজিব পাৰিবা যে বাক্য কেইটা হৈছে যে I know his address মই তাৰ ঠিকনা জানো I know where he lives মই জানো তো ক'ত থাকে he came at 5 p.m. তো আবেলি 5 বজাত আহিছিল it was 5 p.m. when he came এইটো 5 বজা আছিল যেতিয়া তো আহিছিল his success depends on his studies তেওঁৰ কৃতকাৰ্যতা তেওঁৰ অধ্যয়নৰ ওপৰত নিৰ্ভৰ কৰে his success depends on how he reads তেওঁ কেনেকৈ পঢ়ে তাৰ ওপৰত তাৰ কৃতকাৰ্যতা নিৰ্ভৰ কৰে এই বাক্যবিলাকত লক্ষ্য কৰা যে ইয়াত his address ইয়াত his address এইটো এটা ফ্রেজ আর তলর বাক্যটো দেখা যায় I know where he lives এটা সাবঅর্ডিনেট ক্লজ যে his address এই ফ্রেজটোৱে কি কৰিছে যে তলর বাক্যটো যে কমপ্লেক্স সেন্টেন্স হৈছে এটা মই কেনেকৈ গম পাম যে ইয়াত এটা ফাইনাইট ভার্ব আছে সেইটো হৈছে নো এতিয়া বাক্য যদি এটা ফাইনাইট ভার্ব থাকে তেতিয়া তাক সিম্পল সেন্টেন্স বুলি কোৱা হয় গতিকে এটা সিম্পল সেন্টেন্স তলৰ বাক্যটো দেখা যায় I know where he lives এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ গতিকে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়ার গতিকে ইয়াত দুটা ক্লজ আছে এটা ক্লজ স্বাধীন এটা ক্লজ স্বাধীন আনটো ক্লজ স্বাধীন নহয় অর্থাৎ পরাধীন যে সেন্টেন্সত এটা স্বাধীন ক্লজ থাকে এটা প্রিন্সিপাল ক্লজ থাকে আৰু একতকৈ বেছি থাকিব পাৰে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাক কোৱা হয় কমপ্লেক্স সেন্টেন্স গতিকে এই তলৰ এই বাক্যটো কমপ্লেক্স সেন্টেন্স হৈছে যে এতিয়া আমি এইখিনি জানিব পাৰিলোঁ যে এই সিম্পল সেন্টেন্সৰ পৰা যেটো কমপ্লেক্স সেন্টেন্স হল এই কমপ্লেক্স সেন্টেন্সটো কি বস্তু আমি দেখিবলৈ পালোঁ যে এইদৰে আমি ক'ব পাৰোঁ যে সিম্পল সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু কমপ্লেক্স সেন্টেন্স by changing words or phrase into a subordinate clause. Mr. Clearly বুজিব পাৰিছা যে হে ইয়াত his addressটো হৈছে phrase আৰু where he lives হৈছে subordinate clause ঠিক ইয়াতে it was principal clause when he came এটা subordinate clause his studies এটা হৈছে phrase
আৰু হাউ হি ৰিডছ এইটো হৈছে ছাবঅৰ্ডিনেট ক্লজ। গতিকে এইবিলাক ছাবঅৰ্ডিনেট ক্লজ থকাৰ কাৰণে সকলোবিলাক চেণ্টেন্স কমপ্লেক্স চেণ্টেন্স হৈছে। এতিয়া কমপ্লেক্সৰ পৰা চিম্পল চেণ্টেন্স, যে এই বাক্যটো দেখা যে আই ন' হোৱেৰ হি লিভছ, তেনেহ'লে এইটো ছাবঅৰ্ডিনেট ক্লজ। যেতিয়া এটা ছাবঅৰ্ডিনেট ক্লজ আমি এটা ৱাৰ্ড বা ফ্ৰেজ লৈ ৰূপান্তৰিত কৰিম, ইয়াতে সি চিম্পল চেণ্টেন্স হৈ যাব। যে চ' আমি এইদৰে ক'ব পাৰোঁ যে কমপ্লেক্স চেণ্টেন্স কেন বি কনভাৰ্টেড টু চিম্পল চেণ্টেন্স বাই চেঞ্জিং দ্য ছাবঅৰ্ডিনেট ক্লজ ইনটু এ ৱাৰ্ড অৰ ফ্ৰেজ। তোমালোকে নিশ্চয় ক্লিয়াৰলি বুজিব পাৰিছা যে এতিয়া চিম্পল টু কম্পাউণ্ড চেণ্টেন্স, যে মই কিছু বাক্য লিখিছোঁ, এই বাক্যবিলাক লক্ষ্য কৰা যে কামিং হোম হি বিগেন টু ৱাৰ্ক, ঘৰলৈ আহিয়েই তেওঁ কাম আৰম্ভ কৰিছিল। এই বাক্যটো দেখা যে হি কেম হোম এণ্ড বিগেন টু ৱাৰ্ক, তেওঁ ঘৰলৈ আহিছিল আৰু কাম আৰম্ভ কৰিছিল। এই বাক্য দুটাত কামিং হোম এইটো হৈছে এটা ফ্ৰেজ আৰু ইয়াত দুটা ক্লজ আছে, হি কেম হোম আৰু ইয়াত হিটো উজ্জ্ব আছে, হি বিগান টু ৱাৰ্ক। ইয়াত দুটা ক্লজ আছে, দুটা ক্লজ স্বাধীন। গতিকে যিবিলাক চেণ্টেন্সত দুটা ক্লজ স্বাধীন থাকে, অৰ্থাৎ এটা প্ৰিন্সিপাল ক্লজ আৰু একাধিক অৰ্ডিনেট ক্লজ থাকে, তেনেকুৱা চেণ্টেন্সক কম্পাউণ্ড চেণ্টেন্স বুলি কোৱা হয়। গতিকে এইটো এটা কম্পাউণ্ড চেণ্টেন্স। তেনেহ'লে চিম্পলৰ পৰা কম্পাউণ্ড চেণ্টেন্স কেনেকৈ গঠিত হয়, যে এনেকৈ আমি ক'ব পাৰোঁ যে চিম্পল চেণ্টেন্স কেন বি কনভাৰ্টেড টু কম্পাউণ্ড চেণ্টেন্স বাই চেঞ্জিং দি ৱৰ্ড অৰ ফ্ৰেজ ইনটু এ কোঅৰ্ডিনেট ক্লজ। ঠিক তেনেদৰে যে কম্পাউণ্ড চেণ্টেন্সৰ পৰা যিটো চিম্পল চেণ্টেন্স গঠন কৰা হয়, সেইটো কেনেকৈ হয়, যে এনেকৈ ক'ব পাৰোঁ যে কম্পাউণ্ড চেণ্টেন্স কেন বি কনভাৰ্টেড টু চিম্পল চেণ্টেন্স বাই চেঞ্জিং কি কেনেকৈ হয়, যে বাই চেঞ্জিং কোঅৰ্ডিনেট ক্লজ ইনটু এ ৱাৰ্ডছ অৰ ফ্ৰেজেছ। এই বাক্যবিলাক দেখা যে ইউ মাষ্ট ৱাৰ্ক হাৰ্ড টু ছাকচিড, কৃতকাৰ্যতা হ'বলৈ তোমাৰ কঠোৰ পৰিশ্ৰম কৰিব লাগিব। ইউ মাষ্ট ৱাৰ্ক হাৰ্ড অৰ ইউ উইল নট ছাকচিড, তুমি যদি কঠোৰ পৰিশ্ৰম কৰা তেনেহ'লে তোমাৰ কঠোৰ পৰিশ্ৰম কৰিব লাগিব, নহ'লে তুমি কৃতকাৰ্যতা নহ'বা। হি ইজ টল এণ্ড ষ্ট্ৰং, তেওঁ ওক আৰু শক্তিশালী। হি ইজ নট অনলি টল বাট অলছ' ষ্ট্ৰং। যে এইবিলাক বাক্যত ইয়াত এণ্ডে দুটা স্বাধীন ক্লজ সংযুক্ত কৰিছে, এইটো হৈছে কোঅৰ্ডিনেটিং কনজাংচন। আৰু ইয়াত তোমাৰ অৰে দুটা স্বাধীন ক্লজ যোগ কৰিছে, গতিকে এটা কম্পাউণ্ড চেণ্টেন্স। আৰু ইয়াত নট অনলি বাট অলছ' এই কোঅৰ্ডিনেটিং কনজাংচনে দুটা চেণ্টেন্স সংযোগ কৰিছে। গতিকে যিবিলাক কোঅৰ্ডিনেটিং কনজাংচনে দুটা বাক্য যোগ কৰে, তেনেকুৱা বাক্যক কম্পাউণ্ড চেণ্টেন্স বুলি কোৱা হয়। নিশ্চয় তোমালোক ক্লিয়াৰলি বুজিব পাৰিছা। এতিয়া কম্পাউণ্ড টু কমপ্লেক্স চেণ্টেন্স, কনভাৰ্সন কম্পাউণ্ড টু কমপ্লেক্স চেণ্টেন্স আৰু কমপ্লেক্স টু কম্পাউণ্ড চেণ্টেন্স লিখা। মই দুটা বাক্য লিখিছোঁ দুযোৰ, যে ইয়াত হি ইজ প'ৰ বাট হেপি, আৰু তলত লিখিছোঁ যে হি ইজ প'ৰ হি ইজ হেপি। যে হি ইজ প'ৰ এইটো এটা ক্লজ, এটা প্ৰিন্সিপাল ক্লজ।
আর বাট হ্যাপি তার মানে ইয়াত হি আর ইজ এই দুটা আন্ডারস্টুড আছে গতিকে হি ইজ হ্যাপি গতিকে এইটো তোমাৰ ইও এটা কোঅর্ডিনেট ক্লজ আর বাট হৈছে কনজাংশন আর ইয়াক কোৱা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন গতিকে কোঅর্ডিনেটিং কনজাংশনে যে এটা প্রিন্সিপাল আর এটা কোঅর্ডিনেট ক্লজ যোগ করলে তাক কম্পাউন্ড সেন্টেন্স বুলি কোৱা হয় গতিকে হি ইজ পোৰ বাট হ্যাপি এই সেন্টেন্সটো এটা কম্পাউন্ড সেন্টেন্স হৈছে তলৰ বাক্যটো দেখা যে দ্য হি ইজ পোৰ হি ইজ হ্যাপি ইয়াত হি ইজ হ্যাপি এটা প্রিন্সিপাল ক্লজ আর দ্য হি ইজ পোৰ এটা হৈছে সাবঅর্ডিনেট ক্লজ কারণ এই ক্লজটো নিজৰ অর্থ কৰিব পৰা নাই এইটো হি ইজ হ্যাপি এই প্রিন্সিপাল ক্লজত নির্ভর কৰিছে গতিকে এইটো এটা সাবঅর্ডিনেট ক্লজ হৈছে সাবঅর্ডিনেট ক্লজ বিশিষ্ট বাক্যবিলাকে হৈছে কমপ্লেক্স সেন্টেন্স গতিকে ওপৰ বাক্যটো হৈছে কম্পাউন্ড সেন্টেন্স তলৰ বাক্যটো হৈছে কমপ্লেক্স সেন্টেন্স এতিয়া এই বাক্যটো দেখা যে ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ এইটো কৰা নহ'লে তোমাক জৰিমনা কৰিম ডু ইট এইটো এটা ইম্পেৰেটিভ সেন্টেন্স গতিকে কাৰো ওপৰত নিৰ্ভৰ কৰা নাই প্ৰিন্সিপাল ক্লজ আই শ্যাল ফাইন ইউ মই তোমাক জৰিমনা কৰিম গতিকে ই এটা স্বাধীন ক্লজ গতিকে অৰ এই কোঅর্ডিনেটিং কনজাংশনে দুটা ক্লজ সংযুক্ত কৰিছে গতিকে ই এটা কম্পাউন্ড সেন্টেন্স হৈ গৈছে তাৰপিছত দেখ আনলেছ ইউ ডু ইট আই শ্যাল ফাইন ইউ তুমি যদি এইটো নকৰা তেনেহ'লে তোমাক মই জৰিমনা কৰিম এইটো দেখা যে আই শ্যাল ফাইন এইটো হৈছে প্ৰিন্সিপাল ক্লজ এইটো হৈছে প্রিন্সিপাল ক্লজ আর আনলেস ইউ ডু ইট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ গতিকে সাবঅর্ডিনেট ক্লজ বিশিষ্ট বাক্যবিলাক হৈছে কমপ্লেক্স সেন্টেন্স এতিয়া যে কম্পাউন্ড সেন্টেন্সৰ পৰা কমপ্লেক্স সেন্টেন্স কেনেকৈ গঠন হ'ল কি আমি দেখিব পাৰিলোঁ যে আমি এইখিনি দেখিব পাৰিলোঁ যে কম্পাউন্ড সেন্টেন্স ক্যান বি কনভার্টেড টু কমপ্লেক্স সেন্টেন্স বাই চেঞ্জিং ইট কোঅর্ডিনেট ক্লজ ইনটু এ সাবঅর্ডিনেট ক্লজ ঠিক কমপ্লেক্স সেন্টেন্সৰ ক্ষেত্ৰত যেতিয়া উল্টা হ'ব যে কমপ্লেক্স টু কম্পাউন্ড তেতিয়া কি হ'ব যে দ্য হি ইজ পোৰ হি ইজ হ্যাপি এই ক্লজটোত যেতিয়া আমি কি কৰিম কম্পাউন্ড কৰিম তেতিয়া এই সাবঅর্ডিনেট ক্লজটো এইটো নাইকিয়া কৰিব লাগিব আৰু তাৰ পৰিৱৰ্তে এটা কোঅর্ডিনেট ক্লজ আনিব লাগিব তেতিয়া হি কম্পাউন্ড সেন্টেন্স হৈ যাব যে কমপ্লেক্স টু কম্পাউন্ড সেন্টেন্স যে কমপ্লেক্স সেন্টেন্স ক্যান বি converted to a compound sentence by changing the subordinate clause into a coordinate clause যে গতিকে তোমালোকে ক্লিয়ারলি বুঝিব পাৰিছা যে তলৰ বাক্য দুটা দেখা যে ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ এইটো কৰা নহ'লে তোমাক জৰিমনা কৰা হ'ব কমপ্লেক্স হৈছে আনলেছ ইউ ডু ইট আই শ্যাল ফাইন ইউ তুমি যদি এইটো নকৰা তেনেহ'লে তোমাক জরিমানা করা হব এটা প্রিন্সিপাল ক্লজ এটা সাবঅর্ডিনেট ক্লজ গতিকে এটা কমপ্লেক্স সেন্টেন্স যে যি কি নহওক এতিয়া মই তোমালোকক সিম্পল টু কম্পাউন্ড টু কমপ্লেক্স সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্সৰ পৰা কম্পাউন্ড আৰু কম্পাউন্ডৰ পৰা কমপ্লেক্স সেন্টেন্স কেনেকৈ আমি পরিবর্তন করো এটা এই উদাহরণটা লক্ষ্য করা এটা এক্সাম্পল ইয়াত লিখা হয়েছে যে আই কল্ড হিম বাট হি ডিড নট এনসার মই তেওঁক মাতিছিলোঁ কিন্তু তেওঁ উত্তৰ দিয়া নাছিল গতিকে ইয়াত বাট কোঅর্ডিনেটিং কনজাংশন আছে দুটা ক্লজ এটা প্রিন্সিপাল ক্লজ এটা কোঅর্ডিনেট ক্লজ গতিকে এটা কম্পাউন্ড সেন্টেন্স হৈছে when I called him he did not answer মই যেতিয়া তেওঁক মাতিছিলোঁ তেওঁক উত্তৰ দিয়া নাছিল এইটো হৈছে প্ৰিন্সিপাল ক্লজ এটা প্ৰিন্সিপাল
এটা হচ্ছে সাবঅর্ডিনেট। এটা প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এতিয়া এটা তেনেহ'লে কমপ্লেক্স সেন্টেন্স হৈ গৈছে। হি ডিড নট এনচাৰ মাই কল। তেওঁ মোৰ কলৰ উত্তৰ দিয়া নাছিল। এইটো যিহেতু ইয়াত এনচাৰটো ভাৰ্ব, গতিকে এটাই ফাইনাইট ভাৰ্ব আছে, গতিকে এটা চিম্পল সেন্টেন্স হৈ গৈছে। আৰু এটা উদাহৰণ দেখা। He is poor but he is happy. এটা প্রিন্সিপাল ক্লজ, বাট কনজাংশন কোঅর্ডিনেটিং, আর হি ইজ হ্যাপি এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, গতিকে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করেছে কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এতিয়া হি ইন হি ইজ পোৰ যদিও তেওঁ দুখীয়া, তেওঁ সুখী। হি ইজ হ্যাপি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি ইজ হ্যাপি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। গতিকে সাবঅর্ডিনেট ক্লজ বিশিষ্ট সেন্টেন্সটা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এতিয়া এইটো আমি সিম্পল কৰিলে যে এটা ক্লজ নষ্ট কৰিব লাগিব, এটা ক্লজ আমি ফ্ৰেজ লৈ ৰূপান্তৰিত কৰিব লাগিব, অৰ্থাৎ এটা ফাইনাইট ভাৰ্ব হ'ব লাগিব, তেতিয়াহে সিম্পল সেন্টেন্স হ'ব। এটা হ'ব ইন স্পাইট অফ হিজ পভাৰ্টি হি ইজ হ্যাপি। তেওঁ দুখীয়া থকা সত্ত্বেও তেওঁ সুখী। ইয়াত দেখা যে ইজটো এটা ফাইনাইট ভাৰ্ব আছে, আৰু ইয়াত কোনো ফাইনাইট ভাৰ্ব নাই, গতিকে এটা সিম্পল সেন্টেন্স হৈ গৈছে। এতিয়া যে এইদৰে আমি কি কৰিব পাৰি যে সিম্পলৰ পৰা কমপ্লেক্স, কমপ্লেক্সৰ পৰা কম্পাউণ্ড, কম্পাউণ্ডৰ পৰা সিম্পল, সিম্পলৰ পৰা কমপ্লেক্স ইত্যাদি এই বাক্যবিলাক আমি গঠন কৰিব পাৰোঁ। এইখিনিয়ে আছিল আমাৰ কনভাৰ্সন অফ সিম্পল, কম্পাউণ্ড আৰু কমপ্লেক্স সেন্টেন্স। পৰৱৰ্তী ক্লাছত তোমালোকে আমাৰ সংগ দিবা বা মোৰ লগত থাকিবা। এই পৰৱৰ্তী ক্লাছ শুনাৰ আমন্ত্ৰণ থাকিল। যে মে গড give you all oil. Thank you very much.